আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প এবার ফাঁসিয়ে দিয়েছেন তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে। ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের এখন দায়িত্ব নেননি, দায় এড়িয়ে দিয়েছেন তার প্রতিরক্ষামন্ত্রীর উপর। ডোনাল্ড ট্রাম্প আজকে এই ফ্লোরিডাতে এক বক্তব্য বলছেন যে এই যুদ্ধ শুরু করেছে এই প্রতিরক্ষামন্ত্রী, এই যুদ্ধের জন্য দায়ী হলো প্রতিরক্ষামন্ত্রী। এখন ইরানের হাতে নাস্তানাবুদ হয়ে ডোনাল্ড ট্রাম্প এলোমেলো কথাবার্তা শুরু করে দিয়েছেন, পাগলামি শুরু করে দিয়েছেন। এখন দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প এখন এক কথা বলেন, 1 ঘন্টা পরে আরেকটা বক্তব্য দেন, তারপরে আরেক ধরনের বক্তব্য দেন, রাতে আরেক ধরনের বক্তব্য দেন। মানে তার বক্তব্যের কোনো ঠিক নেই, তার বক্তব্যের কোনো স্থিরতা নেই। যে আমেরিকার মতো একটা প্রেসিডেন্ট, পৃথিবীর গুরুত্বপূর্ণ একটা দেশের প্রেসিডেন্ট, সুপার পাওয়ারের একটা প্রেসিডেন্ট, ওনার যে বক্তব্য, দায়িত্বশীল বক্তব্য রাখবেন, সেই ধরনের বক্তব্য তার কাছ থেকে পাওয়া যায়নি। তার আগের বারও যখন নির্বাচিত হয়েছেন, 16 থেকে 20 সাল মেয়াদকাল ছিল, তখনও তার এই এলোমেলো বক্তব্য দিয়েছেন। ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে, ব্যাপক হাস্যরস্য তৈরি হয়েছে তার বক্তব্য নিয়ে। এবারও তার বক্তব্য নিয়ে ব্যাপক হাস্যরস্য তৈরি হয়েছে। ডেনমার্কের সংসদে একটা বক্তব্য দেখবেন যে ভাইরাল হয়েছে, এটা তাদের সংসদ সদস্যরা হাসতেছেন। ডোনাল্ড ট্রাম্প যখন শান্তিতে নোবেলের জন্য বলছেন যে নোবেলের যোগ্য উনি, ওনাকে নোবেল দেওয়া উচিত শান্তিতে, নোবেল কমিটি কেন দেয়নি, এটা নিয়ে খুব হাসাহাসি হয়েছে। এই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো ডোনাল্ড ট্রাম্প তো কোনো দেশ পরিচালনা করার মতো অভিজ্ঞতা আগেও ছিল না, এবং রাজনীতিবিদ না, করছে ব্যবসা এবং সফল ব্যবসায়ী। তো ওর কাছ থেকে দায়িত্বশীল আচরণ করা একেবারেই ঠিক না। কারণ হলো, আগের বারও একই ধরনের আচরণ করেছেন, এবারও একই ধরনের আচরণ করেছেন। এবং যদি এই যুদ্ধে বিজয়ী হতেন অথবা তার ধারে কাছে থাকতেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প পুরো বিশ্বের সব মিডিয়াকে একসাথ করে ডেকে এনে পলাও করে এগুলি বক্তব্য দিতেন, এবং এগুলি ছাপানোর নির্দেশ দিয়ে দিতেন, প্রকাশ করার নির্দেশ দিয়ে দিতেন যে তার কৌশলে এই ইরান পরাজিত হয়েছে, এবং তার শক্তিমত্তাতে পরাজিত হয়েছে, তার কাছে পরাজিত হয়েছে, নতি স্বীকার করছে। কতভাবে যে এই বক্তব্য দিতেন, এটার কোনো ইয়ত্তা নেই, এটার হিসাব রাখা যেত না। এটাকে শুধু ঢোল বাজাতেই থাকতেন। এটা যতদিন ক্ষমতায় থাকতেন ততদিন শুধু এই ঢোলই বাজাতেন। যা আমি তো যে পাকিস্তান ইন্ডিয়া গত বছর যে যুদ্ধ হলো 12 দিনের, সেটা আমি বন্ধ করেছি, সেটার পুরো কৃতিত্ব আমার। এই যে আমি ভেনেজুয়েলাতে শান্তি এনে দিয়েছি, এইভাবে সব জায়গায় শান্তি এনে দিয়েছেন, সব জায়গায় যুদ্ধ বন্ধ করছেন, যেখানে হাত দিয়েছেন সেখানেই বিজয়ী হয়েছেন, এগুলি ছাপতেন। এখন যেহেতু পরাজিত হচ্ছেন, ইরানের কাছে ধরাশায়ী হয়েছেন, ইরানের কাছে মান সম্মান সব হারিয়েছেন, কোনো মান সম্মান রক্ষা হয়নি ইরানের কাছে। এখন মুখ রক্ষা করার জন্য নিজের দায় বিভিন্ন জনের ঘাড়ে চাপাচ্ছেন। কারণ এই যুদ্ধ নিয়ে তার প্রশাসনের ভিতরে ব্যাপক মতৈক্য আছে, মতৈক্য হয়নি, মতবিরোধ আছে। যা এই মতবিরোধের ফলে কয়েকদিন আগে ওনার শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা পদত্যাগ করছেন। ইরানে কেমন আক্রমণ করেছে, এটার কারণ দেখে উনি এই পদত্যাগ করছেন। তো তার সরকারের ভিতরে এটা নিয়ে মতবিরোধ আছে। এবং জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট এই যুদ্ধের পক্ষে ছিলেন না, এটা আজকে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করছেন যে এই যুদ্ধের পক্ষে জেডি ভ্যান্স ছিলেন না। জেডি ভ্যান্স চেয়েছিলেন যে বিদেশের মাটিতে যেন আমেরিকা কোনো যুদ্ধে না জড়িয়ে যায়। ইরান যুদ্ধের বিপক্ষে জেডি ভ্যান্সের অবস্থান ছিল, জেডি ভ্যান্সের প্রশংসা করছেন, আর প্রতিরক্ষামন্ত্রী উপর দায় চাপিয়ে দিয়েছেন। এবং আমেরিকার প্রশাসনে, আমেরিকার জনগণে দায়ী করতেছে ইসরায়েলকে, নেতানিয়াহুকে, যে নেতানিয়াহুর উস্কানিতে, নেতানিয়াহুর প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে অংশগ্রহণ করছেন। আজ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে অংশগ্রহণ করত না। এখন এই যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজতেছে ডোনাল্ড ট্রাম্প, কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই জন্য এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছে। কারণ যে লক্ষ্য উদ্দেশ্যে ইরানে আক্রমণ করছে সেগুলি তো হাসিল হয়নি, উল্টো ইরানের কাছে মান মর্যাদা আমেরিকা যা ছিল সব হারিয়েছে। বিশ্ব দেখতেছে তো এখন ইরানের কাছে যে পরাজিত হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। দোষ যার কাছেই, এই যুদ্ধের দোষ ভুল ত্রুটি যার গাড়ি চাপানো হোক, পরাজিত হচ্ছে আমেরিকা, এটাই বিশ্বের কাছে প্রমাণিত, এটাই সবাই বিশ্বাস করে, এটাই দেখতেছে সবাই, এটাই সবাই জানে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।